নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন শীতকালের ফুলকপি দিয়ে পাকোড়া, সিঙ্গারা, পরোটা খেতে দারুণ লাগে। আজকে পরিবেশন করছি একটু নতুনভাবে ফুলকপির পরোটা। ফেভারিট সবজির সাথে চেরিশ করুন ফুলকপির পরোটা। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে রেসিপিটা একটু খুবই হেলদি আর টেস্টিও হবে। পরোটাটা আজকে আটা দিয়ে বানিয়ে দেখাবো। একটি পাত্রে 2 কাপ আটা নিয়ে তাতে অল্প একটু নুন আর একটু আজওয়াইন আর 2 চামচ মতো তেল দিয়ে ভালো করে আটাটার সাথে ময়ান দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আটাটার সাথে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে মেখে নেব। একটা সফট ডো রেডি করে নেব। ঠান্ডা জল বা নর্মাল জল দিয়ে আটাটা মাখবেন না। আটা সবসময় উষ্ণ গরম জলে মাখলে আটা মাখাটা খুবই ভালো হয় আর রুটি, পরোটা, লুচি সবই ভালো খেতে লাগে। ভালো করে ঠেসে ঠেসে আটা মাখাটা রেডি হয়ে গেলে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে ফুলকপির পুরটা রেডি করে নেওয়ার জন্য একটি ফ্রাইং প্যানে অল্প পরিমাণ জল দিই, তাতে নুন দিয়ে আমি এখানে একটি ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি, কয়েকটা কড়াইশুঁটি আর একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে জলের মধ্যে দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। দেখে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে সবজিগুলো জল ঝরিয়ে নেব। এরপর একটি ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই পুরটা খেতে খুবই ভালো লাগবে। তাতে ছোটো চামচের 1 চামচ জিরে ফোড়ন, 1 চামচ আদা থেতো করে দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব। এরপরে 1 মিনিট সাথে করা হয়ে গেলে এরপরে যে সবজিগুলোকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে 2-3 মিনিট ফ্রাই করে নেব। আঁচটাকে মিডিয়াম হাই ফ্লেম রাখলেই হবে। হাই ফ্লেম করারও দরকার নেই, নিভা আঁচ করারও দরকার নেই। হালকাভাবে সাথে করে নিচ্ছি। এরপরে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছি, তো আপনারা বুঝে নুনটা সবজির মধ্যে অ্যাড করবেন। একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে পুরটার কালারটা ভালো আসবে। আর 1 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা ধনে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেই ভাজা মশলা রেডি করা যায়। ভাজা মশলাটা দিয়ে একটুখানি সাথে করে নিচ্ছি। তারপরে স্বাদ আনার জন্য একটু চাট মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নিয়ে একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। খুব একটা স্ম্যাশ করে নেওয়ার দরকার নেই, হালকা হালকাভাবে স্ম্যাশ করলেই হবে, যাতে ঝরঝরে হয় পুরটা আর পরোটাটা খেতেও সুন্দর হয়। এরপরে পুরটা স্ম্যাশ করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এরপরে আটা মাখাটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। ঢাকাটা খুলে নিয়ে তারপরে কয়েকটা লেচি করে নিচ্ছি। এরপর প্রথমে একটু আটা ডাস্ট করে নিয়ে লেচিটাকে অল্প পরিমাণ ছোট্ট লুচির মতো বেলে নিচ্ছি। তার মধ্যে এরপরে পুরটা ভরবো। 2 চামচ মতো এখানে পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এরকম করে পুরটাকে একটা সেন্টারে করে নিয়ে এরকম ওপরটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে লুচির মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে মোমোর মতো যেমন ওপরটা চূড়া মতো করে নিয়ে ওকে রোল করে নিতে হবে। তারপরে আটা ডাস্ট করে নিয়ে পরোটাটাকে বেলে নিতে হবে। এরকম আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে। খুব একটা প্রেস করে নিয়ে আটাটা বেললে কিন্তু পুরগুলো হয়তো বেরিয়ে যেতে পারে, তাই হালকা হালকাভাবে পুরটাকে বেলতে হবে। দেখুন একটা পরোটা শেপ করে নিচ্ছি। পরোটাটা রেডি হয়ে গেল। একটা প্রসেস দেখিয়ে দিলাম কি করে পুরটা ভরা যায়, আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম লেচিটাকে নিয়ে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকটাকে ডাউন করে নিতে হবে। তারপরে একটা বাটি মতো করে নিতে হবে। এরপরে ওই বাটিটার মধ্যে পুরটাকে 2 চামচ ভরে নিয়ে বাটিটা একটু নিচের দিকে চেপে চেপে দিতে হবে আর ওর মুখটাকে বন্ধ করে দিতে হবে। এরপর এরকমভাবে সমস্ত পুরটাকে আটার লেচিগুলোর মধ্যে ভরে পরোটার ডোটাকে রেডি করে নিলাম। এরপরে একে একে অল্প অল্প করে আটা ডাস্ট করে নিয়ে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। একে সব পরোটাগুলোকে বেলে নিচ্ছি। এরপরে আমি ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে পরোটাগুলোকে ভেজে নেব। প্রথমে এক পিঠটা সেঁকে নেব, তারপরে দ্বিতীয় পিঠটাও ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে এক এক পিঠে তেল দিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে নেব। এখানে আমি তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও পরোটাকে ভেজে নিতে পারেন। ঘি দিয়ে খেতেও পরোটা ভাজা খুব ভালো লাগে। একে একে ভালো করে প্রেস করে করে পরোটাটাকে গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভালো করে পরোটাটাকে ভেজে নেব। পরোটাটাকে খুব ভালো করে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। পরোটাটাকে দেখতেও খুব সুন্দর লাগছে। এরপরে একে একে পাত্রে তুলে নেব। এরকম করে বাকি পরোটাগুলোকে ভেজে নেব।
তাহলে একটু অন্য ধরনের ফুলকপির পরোটা আজকে করে দেখালাম। আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে পরোটাটা আমি রায়তা দিয়ে পরিবেশন করেছি। দেখুন একটা পরোটাকে আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরটা একদম কাঁচা নেই, খুব সুন্দর করে রান্নাটা হয়েছে আর পরোটাটা খেতেও খুব মুচমুচে হয়েছে। ভালো লাগলে রান্নাটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। যদি রান্নাটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।